নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম এবং একটু লং হতে পারে, একটু স্পিডটা বাড়িয়ে নিয়ে শুনবে তোমরা, কারণ অনেক কিছু বলার আছে এই ভিডিওটাতে। আমি আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টোটালি প্রীতমকে নিয়ে, মানে বুঝতে পারছো যে রিমি, প্রীতম, কবিতা, এই যে ওদের যে গ্রুপ ব্যাপারটা, ওদেরকে নিয়ে আমি দু একটা ভিডিও করেছি। কখনো পজিটিভ করেছি, কখনো নেগেটিভও করেছি। আমাদের নেগেটিভ করার ওয়ে আর একটা জন্তু এখন নতুন ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে, সেই জন্তুটাকে নিয়ে কিছু বলবো। অনলি ফর প্রীতমকে এটা বলবো, প্রীতম তুমি আমার এই ভিডিওটা পুরোটা শুনবে এবং খুব দরকারি তোমার এই শোনাটা, খুব দরকার তোমার এই শোনাটা। সেই জন্য আমি চাইবো তুমি এই ভিডিওটা দেখো এবং শোনো পুরোটা। তোমরা চিনবে না একে, কারণ এই নতুন টপকেছে তোমাদের জোনটাতে, নতুন টপকেছে তোমাদের এই জোনটাতে। এ অনেক পুরনো খিলাড়ি, বুঝেছো? এ নিজেকে এখানে প্রচার করেছে যে একজন সরকারি অফিসার, ঠিক আছে? প্রচার করেছে। কতটা সত্যতা আছে এর মধ্যে আমরা কিন্তু কেউ জানি না। এটা ঢপ দিয়েছে না সত্যিই অফিসার? যদি কোনো সরকারি অফিসার হয় তার কৃতকর্ম যে এইগুলো সেটাই প্রমাণ পায়। আর যারা এখানে নিরপেক্ষ ভিউয়ার্স বা সমাজ সেবা করার জন্য যারা আছেন, তাদের কাছে আমার আরও বিনীত নিবেদন, এই জন্তুটাকে আপনারা যেভাবে হোক ধরুন, পাকড়াও করে ওকে যেখানে পোড়ার সেখানে পুড়ে দিন। এ গোটা ওয়াইটিটাকে জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। এই খেপা জন্তুটা মানে মাথায় পাগল হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছো? প্রীতম মাথায় পাগল হয়ে গেছে। এর হিস্ট্রিটা আমি পুরোটা বলছি, তুমি শোনো, হয়তো তোমার কাজে লাগবে। এবং আমাদের কাছে বহু প্রমাণ আছে এরকম, এর কৃতকর্মের প্রমাণ প্রচুর আছে। যদি তোমার মনে হয় সেই প্রমাণের দরকার, সেগুলো আমরা তোমাকে প্রোভাইড করে দিতে পারবো। তো ফার্স্ট বলি, এই জন্তুটা একটা প্রস্টিটিউটের চ্যানেলে প্রথমে এন্ট্রি করে। তোমরা নিশ্চয়ই জানো, আজ থেকে 1.5-2 বছর আগে একটা প্রস্টিটিউট চ্যানেল খোলা হয়েছিল, হ্যাঁ, মিকা জার্নি বলে একটা আছে চ্যানেল। সেই প্রস্টিটিউটের ওইখানে কিন্তু আমিও গেছিলাম, আমিও জড়েছিলাম। যখন বুঝেছি যে ওনার ভালো না, তখন আমরা বেরিয়ে এসেছি, অনেকেই বেরিয়ে এসেছি। এই মিকার কাছে যখন উনি প্রবেশ করে, তখন আমিও প্রবেশ করেছি, আমার মতো অনেক 2-3 জন প্রবেশ করেছিল। সেইখান থেকে হয় শুরু। এই মিকা বলতে, এই জন্তুটা বলতে চাইতো উনি সব জানতা হরিদাস পাল, ওনার কথায় উঠতে হবে, ওনার কথায় বসতে হবে। এই করতে করতে যখন আমার সাথে ওই মিকাদের একটু অন্তরঙ্গ হয়ে যায়, এটাও নিতে পারিনি। কোনো একটা ঘটনা ঘটার চক্করে এই মিকার সাথে এই জন্তুটার একটা প্রবলেম বাঁধে। আর তখন এ হুমকি দেয় যে আজকে যদি সে কিছু সুইসাইড করে নেয় বা কিছু করে নেয়, তার জন্য দায়ী থাকবে, ফোন নাম্বার লিখে গেল, এখানে এর নাম সব লিখে যাচ্ছে, যদি কিছু হয় দায়ী থাকবে ওই মিকা, ঠিক আছে? তখন সেই মিকা আমাকে কেঁদে কেঁদে বলে যে এই হয়েছে, জানিস এই হয়েছে। তখন আমি একটা ভিডিও নামাই যে যেই হও তুমি, এরকম থ্রেট তুমি দিতে পারো না, যেই হনুদাসী তুমি হও না কেন, এইরকম আমি মরে যাবো তার জন্য দায়ী থাকবে এ। দোষটা করেছো তুমি, তোমার কথা ওঠেনি বসেনি বলে, তুমি যেটা বলেছো সেটাও করেনি বলে। আজকে তুমি একটা জিনিস করতে বলেছিল, প্রাইভেট করতে বলেছিল করেনি, বা প্রাইভেট ওপেন করতে বলেছিল ও করেনি। দুটোর মধ্যে একটা হবে, এক পেসেন্ট আমার মনে নেই, করেনি। এই জন্যই ওকে থ্রেট দিয়েছিল যে তুমি যদি এটা না করে, আমি যদি কিছু করে ফেলি তার জন্য দায়ী থাকবে তুমি। তখন সেই মিকা আমাকে ফোন করে বলে এরকম বলছে, তখন আমি ফার্স্ট ভিডিও নামাই। তারপর ডে বাই ডে ভিডিও চলতে থাকে, ও নামায় আমিও নামাই। ও আমাকে কোথায় নামিয়ে দিয়েছে তোমরা কেউ জানো না। এই মহিলার কার্তুত আমি একটা একটা করে বলছি। আমারটা আগে বলে নিই, যেহেতু আমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে। আমার হাজব্যান্ড ব্যাংকে জব করে, কোন ব্যাংক আমি বলছি না, সব থেকে আমাদের ইন্ডিয়ার মধ্যে যে ব্যাংকটা এস দিয়ে শুরু, সেই ব্যাংকে সার্ভিস করে। সেইখানে মেল পাঠিয়েছে কি, যে প্রস্টিটিউটের সাথে ওই জন্তুটা ছিল, যখন জন্তুটা প্রস্টিটিউটের কাছ থেকে বেরিয়ে গেল, আমরা রয়েছিলাম তখন তার সাথে জুড়ে, তখন তার ওই বিভিন্ন নেকের ছবি দিয়ে বিভিন্ন রকম কথা লিখে আমার হাজব্যান্ডের অফিসে মেল পাঠিয়েছিল এই কার্তুত, ঠিক আছে? যদিও তাতে কিছু ফারাক করতে পারেনি, 1 নম্বর। 2 নম্বর, আমার ছোট একটা বোনের 1 বছরের মেয়ে, তাকে এইরকম তোমার মায়ের মুখে যেমন স্পিকার লাগিয়েছে, এইরকম বিভিন্ন রকম স্পিকার লাগিয়ে তাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর ভিডিও করেছে। গেল 2 নম্বর। আচ্ছা, আরেকটি মেয়ে যে ক্লাস 7 বা 8-এ পড়ে, তখনকার সময় এক পরিচিত ব্যক্তি তার মেয়ের স্কুলে গিয়ে মেল করেছে যে এ প্রস্টিটিউটে, তার মা প্রস্টিটিউটের সাথে মেশে, কেন কি এই কিন্তু প্রস্টিটিউটের চ্যানেলে ছিল। তাকে সে যেহেতু বেরিয়ে গেছে, তখন অন্যদের ফাঁসানোর জন্য এইসব কার্তুত করেছে। সেই মেয়েটার প্রায় 1 লাখ টাকা ক্ষতি করিয়েছে তার মা বাবার। মেয়েটা ওয়াইডির মধ্যেই থাকে না, তার মা ওই প্রস্টিটিউটের মানে একটু হেল্প করতো, ফাইন্যান্সিয়ালি হেল্প করতো। এখন সেই ধান্দাবাজি করে সবাইকে ওখান থেকে তাড়িয়ে দিয়ে এ নিজে এখন ওখানে দাঁড়িয়ে আছে, ওই প্রস্টিটিউটের পাশের চেয়ারে ও নিজে বসে থাকে। বুঝতে পেরেছো? গেল। আরও ব্যক্তি আছে এখানে, সঞ্চিতা বলে একজন আছে, আরও অনেকের অনেক রকম নোংরা থেকে নোংরা কথা, আর যেটা হয় না, যেগুলো কানে তুমি শুনতে পারবে না, যেগুলো চোখে তুমি দেখতে পারবে না, সেই সমস্ত কথা বলে হাজব্যান্ডের সাথে রাতে কার সাথে শোয়, সকালে কার সাথে ওঠে, এই ধরনের কথা। আমাকে তো বলেছে আমার নাকি 3-4টে বিয়ে, ঠিক আছে? আমার সংসার 30 বছরের সংসার, আমার তারও বেশি, 32 বছর হবে, 32 বছর আমার বিবাহিত লাইফ। সেখানে বলেছে আমার নাকি 3-4টে বিয়ে। এই রকম ধান্দাবাজ, এরকম নোংরা ন্যাস্টি পরিবারের থেকে বিলং করা এই মহিলাটি, এবং সমস্ত প্রুফ আমাদের কাছে আছে আমাকে নিয়ে। আর এই যে 4th জেন্ডার যে ছেলেটা আছে, এই 4th জেন্ডারের ছেলেটা চাকরি বাদা কিছু পায় না, কাকিমা মাসি সবার পিছনে লেগে থাকে। এখন এই দাদা আর বোনের কি সম্পর্ক আমরা জানি না। এই জন্তুটার পিছন ঘুরে এই 4th জেন্ডারটা তোমার মার পিছনে এখন লেগেছে, যাতে ওর চ্যানেল চাকরি বাদা তো আর পাবে না।
তুমি যেখানে পৌঁছেছো সেই জায়গাতে পৌঁছানোর তার ক্ষমতা নেই। এই ঠিকই বলেছো, লেডিস, ও লেডিস একটা নোংরা ছেলে, 4th জেন্ডার 5th জেন্ডার 6th জেন্ডার যদি হয় সেইগুলো ও একটা বয়স্ক মানুষকে 45-50 বয়স্ক মানুষকে নানা রকম নোংরা কথা বলা, জুতি না তোর মুখ লাল করে দেবো, 4th জেন্ডার তোকে বলছি, বুঝতে পেরেছিস? নোংরা কথা বলা না মা মাসিদেরকে নিয়ে, মা মাসিদের বয়সীদেরকে নিয়ে, এরা আমাকে নিয়েও এত নোংরা চিন্তা ভাবনা যে কথা আমি এখানে মুখে উচ্চারণ করতে পারবো না। এরা লাইভে বসে করেছে, সমস্ত লাইভগুলো আমাদের কাছে ডাউনলোড করা আছে, সমস্ত লাইভগুলো আমাদের কাছে ডাউনলোড করা আছে। যদি তোমাদের দরকার হয় যে আমাকে নিয়ে কতটা নোংরা লাইভ করেছে এরা, তোমার মানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। এরা নাকি ডেজিগনেশন হোল্ড করে, এরা একটা ফ্রড, এরা সমাজের কি বলবো, সমাজের এরা কলঙ্ক, এরা সমাজকে কিছু শেখার কিছু দিচ্ছে না, কোনো বার্তা দিচ্ছে না। তোমরা যাবে এর সমস্ত ভিডিওগুলো, তোমার মাকে নিয়ে যে ভিডিওগুলো করেছে, ওর একটা পড়ানোর চ্যানেল আছে, দেখবে আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি সমস্ত তোমরা হয়তো কন্ট্যাক্ট করেছো, এর একটা পড়ানোর চ্যানেল আছে যেখানে ও নাকি পড়ায়। সেই পড়ানোর চ্যানেলে গিয়ে এগুলো সমস্ত কিছু তোমরা দিয়ে দেবে, যেগুলো তোমার মাকে নিয়ে। ওর কোথায় ওর মান সম্মান তো নেই, এতে জন্তু নামই দিয়েছি আমি, নামটাই তো দিয়েছি জন্তু। এ হচ্ছে এক মাথা বিগড়ে যাওয়া জন্তু, আর জোকের মতো চিপকে থাকে। আমাদের এই সার্কেলেও খেলে গেছে, আমাদের এই সার্কেলটায় ও পুরো খেলা ওর কমপ্লিট। আবার খেলতে আসলে বললাম না আগের দিনই পা ভেঙে অর্ধেক করে দেবো। এবার ও কোথায় বাস করে আর কোথায় ও থাকে আর কোথায় ওর কোন ডিম তরকারি রান্না করার চাকরি করে 50টা মহিলা নিয়ে, ওর সমস্ত পোল খোলা হবে। সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে, ওর বাড়ির অ্যাড্রেস রয়েছে, ওর শ্বশুর বাড়ির অ্যাড্রেস রয়েছে, ওর হাজব্যান্ডের ছবি আছে, ওর মেয়ের ছবি আছে, ওর ভাইয়ের ছবি আছে, ওর বাবার ছবি আছে, ওর মায়ের ছবি আছে। যা তোমার দরকার তুমি চাইবে আমরা প্রোভাইড করে দেবো তোমাকে, ওপেন ভিডিওতে বলছি। যদি তোমার মাকে নিয়ে এরকম নোংরা খেলা বন্ধ না করেছে, তুমি আজকে তোমার ভিডিওটা দেখলাম, আমার একজন ভিউয়ার্স আমাকে বললো যে যাও প্রীতম এরকম ভিডিও করেছে, আমি গিয়ে দেখলাম তোমার ভিডিওটা দেখলাম, দেখার পরে আমি ভিডিও করতে বসলাম। 1 মিনিট প্লিজ বন্ধুরা, দাঁড়াও, এত জোরে আমি কথা বলি না, আর কথা বললে আমার গলা শুকিয়ে যায়। তো যাই হোক, তোমাকে আমি বলে দিলাম এই পুরনো খেলাড়িকে আমরা খুব ভালো মতো চিনি, তোমার এর 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 ইয়ে হবে না, এর শিক্ষা হবে না। এ হচ্ছে লাতখোর জন্তু, এটা হচ্ছে লাতখোর জন্তু। এ আবার সরকারি পদে হোল্ড করে, নির্লজ্জ বেহায়া ছোট লোক। হ্যাঁ, মানুষকে নিয়ে কন্ট্রোভার্সি করে, অনেক মানুষ কন্ট্রোভার্সি করে, প্রচুর মানুষ কন্ট্রোভার্সি করে। এটা কন্ট্রোভার্সি হচ্ছে না? এখানে আমি হনুদাস, তোর কথা সবাই শুনতে হবে, তুই যেটা বলছিস সব সত্যি, এটা সবাইকে মানতে হবে। হ্যাঁ, ওদের যেটা খারাপ অনেকেই বলে, তার একটা ওয়ে আছে বলার। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে খারাপ ভালো থাকেই, তুই কোথাকার হনুদাস এসছিস রে? একটা মহিলাকে দিনের পর দিন বিভিন্ন রকম স্টিকার চিটিয়ে, কোথায় সেই সমাজকর্মীরা, যারা নিরপেক্ষ ভিউয়ার, যারা নিরপেক্ষ দর্শক, কোথায় আপনারা সাপোর্ট করেন এগুলোকে? উজ্জ্বল কণিকা, যেটা মাই সিম্পল লাইফস্টাইল, তাদের কাছেও টাঙা দিয়েছিল গিয়ে, সব জায়গায় টাঙাতে যায় এই মহিলা না, জন্তু, এই মহিলার জন্তু। এর অফিসের অ্যাড্রেস রয়েছে, এর বাড়ির অ্যাড্রেস রয়েছে, এর সব দিক থেকে বিতাড়িত, হাজবেন্ডের সাথে ডিভোর্সের কেস চলছে। ঠিক আছে, তোমাকে বলে দিলাম, যদি তোমরা চাও কন্ট্যাক্ট করতে পারো, আমাদের কাছে সমস্ত ডিটেলস আছে, আমরা তোমাকে সমস্ত ডিটেলস প্রোভাইড করবো। যদি তোমাদের লিগ্যাল কোনো কাজে লাগে সমস্ত প্রোভাইড করবো। আর ভিডিওগুলো তো আছেই, যদি ওর সব দম থাকে তাহলে ভিডিও প্রাইভেট করবে না, একটা ভিডিও প্রাইভেট করবে না। হতে পারে স্টিকার লাগিয়েছে ওর মা, না বোঝাতে যাচ্ছে তোমার মা, ইউটিউব থেকে হয়তো কোনো কিছু স্ট্রাইক দিতে পারবে না বা কিছু করতে পারবে না, বাট আইনের কাছে গেলে বোঝা যাবে যেটা তোমারই মা। বুঝতে পেরেছো? তো সমস্ত কিছু আছে, এর কার্তুত পিছে কি করে গেছে, এখনো কি করছে, সবটাই জোগাড় রাখবে। তোমাকে নিয়ে আমিও নেগেটিভ ভিডিও করেছি, আমি তোমাদের দেখতাম না, এইসব ঝামেলা আমার ভালো লাগে না, আমি দেখতাম না। বাট কন্টেন্ট করার জন্য, যেহেতু তোমরা বড় চ্যানেল, কন্টেন্ট করার জন্য আমরা ছোটখাটো চ্যানেলরা আমরা কিছু না কিছু মনে হলে আমরা বলেছি, 2-1 3-4টে ভিডিও করেছি। আদারওয়াইজ এইরকম নোংরামি মানুষকে পাগল, অন্যকেও পাগল বানিয়ে দেবে, নিজেও পাগল, অন্য মানুষদেরও পাগল বানিয়ে দেবে। জাস্ট এর কার্তুতটা তোমাকে আমি কমেন্টও করেছি, দেখবে তোমার ভিডিওতে আমি কমেন্টও করেছি, যতটা পেরেছি ওখানে বলেছি। আমার সাথে যা করেছে বলে দিলাম, আরও মানুষদের সাথে করেছে, কি করেছে তুমি কানে নিতে পারবে না। বুঝতে পেরেছো? এভাবে একে লোকে ভক্তি করে, ওকে লোকে রেসপেক্ট দেয়। এর কটা ভিউয়ার্স আছে ওর মতোই ছোট লোক, চামার জানোয়ার জন্তু, যারা এর কমেন্ট বক্সে যায়। অশিক্ষিত জন্তু, শিক্ষিত না। ও 2 লাইন ইংলিশ বলে ভেবো না এ শিক্ষিত। এ সোশ্যাল কোনো শিক্ষাই নেই, সামাজিক কোনো শিক্ষাই নেই। এ পড়ার জ্ঞান দেখায়, সায়েন্সের স্টুডেন্ট, ভাট মেয়ে যায় তো সায়েন্স নিয়ে যেন জীবনে কেউ যেন পড়েনি। জীবনে প্রথম তুই পড়েছিস নাকি রে জন্তুটা? সায়েন্স নিয়ে তুই পড়েছিস জীবনে? আর দুনিয়ায় কেউ সায়েন্স নিয়ে পড়ে না? হ্যাঁ, কোন বাপের থেকে তুই পয়দা হয়েছিস না? তোর কর্মতেই বুঝিয়ে দেয়। তোর বাপ মাকে টানলে পরে তোর খুব গায়ে লাগে, তখন না খুব গায়ে লাগে। তুমি অন্য লোকের মাদেরকে, অন্য লোকের বাপদেরকে জঘন্য থেকে জঘন্যতম বলবে, আর তোমাকে লোকে ছেড়ে দেবে জন্তু। সারা জীবনের দুশ্মনী, সারা জীবনে যতদিন বেঁচে থাকবো তোর এই জন্তুটার দুশ্মনী আমার থেকে কোনোদিন যাবে না। যা নোংরা খেলা খেলে গেছে আমাদের সাথে, দুনিয়া সব ভুলে যাবো, বাট এটাকে ভুলবো না। এ হনুদাসগিরি না,
ঠিক জায়গায় এখনো পড়েনিও, ঠিক মানুষের হাতে কবলে এখনো পড়েনি। আমি ওই ম্যাডামকেও বলবো যে তুমি ওই সঙ্গীতা ম্যাডামের কাছে যাও, এর আসল কার্তুত তুলে ধরো, এর আসল কার্তুত তুলে ধরো। আমার কাছে সব প্রমাণ আছে, আমাদের কাছে এর অনেক কার্তুত আছে, পিছনে প্রচুর কার্তুত আছে, এর নোংরা কার্তুত, নোংরা কার্তুত, ব্যঙ্গ বিদ্রুপ করা না মানুষকে নিয়ে। চলো বন্ধুরা, এটুকুই ছিল, জাস্ট একটা মানুষের খাতিরে, মনুষ্যত্বের খাতিরে আমি প্রীতমের উদ্দেশ্যে এই কথাটা শুধু বলে দিলাম। যদি ওর কোনো কাজে লাগে, যদি ওর মনে হয় ভিডিওটা দেখে, যদি কাজে লাগে, লাগতেও পারে, তার সেই জন্য আমি বার্তাটা জাস্ট দিয়ে দিলাম। যদি ওর দেখে আমার, তাহলে যদি মনে হয় তাহলে নেবে, আর যদি ওরা অলরেডি জোগাড় করে থাকে তাহলে আর নেওয়ার দরকার নেই। যদি ওরা জোগাড় করতে পারে বাকি পিছনে কাটতুত, তাহলে কোনো দরকার নেই। আর যদি জোগাড় করতে না পারে তাহলে বলবো কন্ট্যাক্ট করো, যেভাবে হোক। আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নয় মেসেঞ্জার আছে, ইনস্টা আইডি আছে, আমাকে জানতে চাও আমি তখন প্রোভাইড করবো, তুমি কন্ট্যাক্ট করবে, করে তোমাকে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো যদি প্রয়োজন হয় তোমার। আর যদি প্রয়োজন না হয় তো ওকে, লড়বে, লড়ো তুমি। এর সাথে ভীষণ বাজে মহিলা, ভীষণ সাংঘাতিক বাজে মহিলা, একটা মহিলা বলবো না, জন্তু। হ্যাঁ, মহিলা নয়, ও জন্তু, জন্তু, জাস্ট জন্তু। জন্তু তো বলতেও আমার ঘৃণা করে, জানো তো, জন্তুদের মধ্যে সেন্স আছে। এটা একটা ননসেন্স, একটা ননসেন্স ইডিয়েট, একটা ইডিয়েট। চলো বন্ধুরা, টাটা, ভালো লাগলে পাশে থাকবে।